আসসালামু আলাইকুম। আহ, সাহাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই। তো আমরা নতুন একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। এটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। তো আমাদের এই শপিফাই কোর্সে মূলত কি কি থাকবে সেটা আমরা একটু দেখে নেই। আহ, আমরা প্রথমেই জানবো হোয়াট ইজ শপিফাই, তারপরে শপিফাই এর অ্যাডভান্টেজ কি, রিয়েল লাইফে এক্সাম্পল, বিভিন্ন স্টোর দেখাবো, শপিফাই তৈরি করা বিভিন্ন স্টোর। দেন শপিফাইয়ের কাজ কিভাবে শুরু করতে পারি, পার্টনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, ইত্যাদি যাবতীয় সবকিছু। সুতরাং আপনারা একটু দেখে নেন, আমি আস্তে আস্তে স্ক্রল করছি। এই টপিকগুলো আমাদের শপিফাইতে থাকবে। তো যাই হোক, এই টপিকগুলো আমরা কাভার করব আমাদের শপিফাই কোর্সে। তো আজকে আমরা দেখে নিব মূলত শপিফাই কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। একটি অনলাইন স্টোর নির্মাণের সহজতম প্ল্যাটফর্ম হচ্ছে শপিফাই। ঠিক আছে। এখন অনলাইন স্টোর মূলত কি ধরনের স্টোর শপিফাইতে মেইনলি তৈরি করা হয়? শপিফাই মূলত তৈরি করা হয়েছেই ই কমার্স সাইট তৈরি করার জন্য। সো আমরা ই কমার্স, যে কোনো ধরনের ই কমার্স সাইট শপিফাইতে ইজিলি তৈরি করতে পারবো, যেহেতু শপিফাই মেনলি এটার উপর ফোকাস করেই তৈরি করা হয়েছে। শপিফাই কি? শপিফাই তো একটা প্ল্যাটফর্ম, আমরা বুঝতে পারতেছি এটা একটা সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, তেমনি শপিফাইও একটা সিএমএস। তো এই শপিফাই দিয়ে হচ্ছে অলমোস্ট সব ধরনের কন্টেন্ট আপনার স্টোরে যেই যেই ধরনের কন্টেন্ট থাকা প্রয়োজন, এই সব ধরনের কন্টেন্ট হচ্ছে ম্যানেজ করে You've got শপিফাই। mail. তো আপনার কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য কাস্টমলি কোনো ধরনের সিস্টেম বিল্ড করতে হবে না। শপিফাইয়ে সব ধরনের প্রয়োজনীয় টুলসই রয়েছে। সো এটাই হচ্ছে শপিফাই, এবং এটাই হচ্ছে সিএমএস এর বৈশিষ্ট্য মূলত। তো শপিফাইয়ের পরিচিতি আমরা অলমোস্ট কিছুটা টাচ পেয়েছি। এখন আমরা দেখে নেই আর কি পরিচিতি এখানে আমরা গেইন করতে পারি। শপিফাই হলো একটা ই কমার্স প্ল্যাটফর্ম যা ব্যবসায়ীদের নিজস্ব অনলাইন স্টোর তৈরি করতে সাহায্য করে। যে আগেই বললাম, এটা ই কমার্স ফোকাস তৈরি করা একটা সিএমএস সিস্টেম। আর এটি ব্যবহার করে পণ্য বিক্রি, অর্ডার ম্যানেজমেন্ট, পেমেন্ট গ্রহণ এবং গ্রাহকদের সাথে যোগাযোগ করা যায় আর কি। এই ধরনের সিস্টেমগুলো আমরা শপিফাই পেয়ে যাব, বা ফিচার গুলো। তো শপিফাই এর বৈশিষ্ট্য কি? খুব সহজে সেট আপ করা যায়, ব্যবহার করা যায়, শত শত ফ্রি এবং প্রিমিয়াম থিম রয়েছে, নিরাপদ পেমেন্ট সিস্টেম রয়েছে, মোবাইল এবং ডেস্কটপের জন্য সম্পূর্ণ রেসপন্সিভ ডিজাইন এখানে হয়ে যায়। ঠিক আছে, বা করা যায়। বিভিন্ন অ্যাপ ইন্টিগ্রেশন সুবিধা রয়েছে। সাপোজ শপিফাইতে তো অনেক ধরনের বিল্ড সিস্টেম রয়েছেই, কিন্তু আম, তাও অ্যাপের প্রয়োজন কেন? শপিফাই নিজেরাই কেন সবকিছু প্রোভাইড করতে পারছে না, যেহেতু এটা একটা প্রিমিয়াম কি সিএমএস। ঠিক আছে। এখানে আপনাকে সাবস্ক্রিপশন বেসড সিএমএস, যেহেতু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তাদের বিভিন্ন প্যাকেজে। ঠিক আছে। তো শপিফাই কেন নিজেরাই সবকিছু প্রোভাইড করছে না? সাপোজ আপনার ওয়েবসাইটে আপনি কিছু একটা সেল করবেন। আপনি তো দুনিয়ার সব কিছু সেল করবেন না, কিছু একটা সেল করবেন। তো আপনি যেটা সেল করবেন সেটার উপর বেসড করে আপনার ডিজাইন গুলো, থিম গুলো, ইত্যাদি যাবতীয় সবকিছু
আপনার হচ্ছে যেই জিনিসটা সেল করবেন সেটার উপর বেস করেই আপনি ঠিক করবেন যে আপনি কি কি চান আপনার ওয়েবসাইটে। তো একদম কমনলি সব ওয়েবসাইটে যেসব ফিচার প্রয়োজন আবশ্যিক সেই সব ফিচার শপিফাই নিজেরাই প্রোভাইড করছে। কিন্তু এর বাইরে যেগুলো ইউনিক, সাপোজ আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, সেটা একটা ইউনিক প্রোডাক্ট, তাই না? সব প্রোডাক্টের সাথে তো এটা ম্যাচ করবে না, এটার অবশ্যই ইউনিক আইডেন্টিটি রয়েছে। তো এই জন্য আপনার ইউনিক যে ফিচারগুলো প্রয়োজন সেগুলো আপনি এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। বিভিন্ন অ্যাপ হচ্ছে ইনস্টল করার মাধ্যমে আপনি সেই সুবিধাগুলো নিতে পারবেন। দেন আমরা যদি দেখি শপিফাই কিভাবে কাজ করে, একদম সহজভাবে আপনি সাইন আপ করবেন। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করবেন, একটা থিম নির্বাচন করবেন, দেন থিমে ডিজাইন করবেন, তারপরে একটা ডোমেন নির্বাচন করবেন, ডোমেনটা এই সাইটের সাথে অ্যাড করে দিবেন, পণ্য আপলোড করবেন এবং প্রোডাক্টগুলোর মূল্য নির্ধারণ করবেন, পেমেন্ট এবং ডেলিভারি সেটিংস কনফিগারেশন করবেন। বেশ হয়ে গেল, এবার আপনার সাইটটা পাবলিশ করে দেন। খুব সহজেই কিন্তু এভাবে আপনারা একটা সাইট পাবলিশ করতে পারবেন। নর্মালি 7 দিনেই একটা শপিফাই ওয়েবসাইট খুব ভালো ডিজাইন সহ কিন্তু পাবলিশ করা যায়, মাত্র 7 দিনে। আর এখানে যদি খুবই মিনিমাম ডিজাইন প্রয়োজন হয়, একদম মিনিমাম প্রোডাক্ট থাকে, তাহলে এটা একদিন বা কয়েক ঘন্টাতেও রেডি করে পাবলিশ করা সম্ভব কিন্তু একটা শপিফাই সাইট। তারপরে আমরা দেখতে পাচ্ছি শপিফাই ব্যবহারের সুবিধাগুলো কি কি এখানে সেটা রয়েছে। অবশ্যই কোনো কোডিং জ্ঞানের প্রয়োজন হবে না নর্মালি ডিজাইন করতে, কিন্তু এক্স্যাক্টলি আপনি যেটা চান সেটাই যদি করতে চান, মাঝে মাঝে কিছু কোডিং এর নলেজ প্রয়োজন হতে পারে, কিন্তু নর্মালি কোনো কোডিং এর নলেজই প্রয়োজন হয় না শপিফাই ব্যবহারের ক্ষেত্রে। সার্ভার বা নিরাপত্তা নিয়ে একদমই চিন্তা করতে হয় না। ঠিক আছে, অন্যান্য সাইটে যেটা প্রয়োজন হয় আপনাকে সার্ভার এবং নিরাপত্তা নিয়ে ওয়ার্ডপ্রেসেও চিন্তা করতে হবে, কিন্তু শপিফাইতে চিন্তা করতে হবে না। এবং 24 ঘন্টাই আপনার সাপোর্ট সুবিধা রয়েছে, মানে কোনো অফ নেই, যে কোনো সময় আপনি সাপোর্টে নক করলেই যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। অনলাইন ব্যবসা শুরু করার জন্য একটা অল ইন ওয়ান সমাধান। যেহেতু ই কমার্স বেসড একটা সিস্টেম এটা বা প্ল্যাটফর্ম এটা, সুতরাং আহ, যে কোনো ধরনের ব্যবসার জন্য এটা কিন্তু পারফেক্ট চয়েস। আমরা যদি দেখি, ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, কারণ এটা ফ্রি, এটা ওপেন সোর্স। কিন্তু শপিফাই একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন বেসড একটা সিস্টেম। সো আপনাকে শপিফাইতে আসতে হলে অবশ্যই একটু বেশি খরচাপাতি করতে হবে। সো এই জন্য শপিফাই, আর এটা যেমন শপিফাই মূলত ই কমার্স বেসড একটা সিস্টেম, কিন্তু আপনি যে কোনো ধরনের সাইটই হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে করতে পারবেন। যার কারণে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এত বেশি, কিন্তু শপিফাই কিন্তু দিনকে দিন প্রতিদিনই জনপ্রিয়তা আগের তুলনায় বেড়ে যাচ্ছে। শপিফাইয়ের জনপ্রিয়তা আশা করা যায় সামনেও এই জনপ্রিয়তা অব্যাহত থাকবে এবং আরো বৃদ্ধি পেতে থাকবে। তো আমরা যে সব আলোচনা করলাম সেটারই একটা উপসংহার দাঁড় করানোর চেষ্টা করেছি। শপিফাই হলো কি, অনলাইন ব্যবসা শুরু করার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ প্ল্যাটফর্মগুলোর একটা। যে কোনো ব্যক্তি খুব সহজেই শপিফাই ব্যবহার করে নিজের ব্র্যান্ড ও অনলাইন স্টোর তৈরি করতে পারে। এ হচ্ছে বিষয়। আমরা আগামী ক্লাসে তাহলে দেখব, আমরা যদি ই কমার্স সাইটের জন্য শপিফাই চুজ করি তাহলে আমরা কি কি অ্যাডভান্টেজ পাবো। ঠিক আছে, আপনার ক্লায়েন্ট একটা বিজনেসম্যান, অবশ্যই বিজনেসম্যান বেশিরভাগ ক্লায়েন্টই, তো সে একটা স্টোর খুলবে, আপনার কাছে এসে কিন্তু জিজ্ঞেস করবে যে আমার এরকম এরকম সার্ভিস, আমি এমন একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, এখন তুমি আমাকে গাইড করো সেটা কিভাবে কি করা যায়। তখন আপনি কেন তাকে শপিফাই সাজেস্ট করবেন? সেজন্য আপনাকে শপিফাই কি
এটার একটা ধারণা থাকা প্রয়োজন। এবং ই কমার্স সাইট যদি শপিফাই তে করা হয় তাহলে কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায়, এই ব্যাপারগুলো আপনার জানা থাকা প্রয়োজন একটা ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য। এজন্য নেক্সট ডেতে আমরা এই টপিকে আলোচনা করব। ধন্যবাদ। এখন আমরা জানবো শপিফাই ব্যবহার করার সুবিধাগুলো কি কি। তো শপিফাই একটা আধুনিক ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত আর কি। আহ, এখন আমরা জেনে নেই মূলত কি কি কারণে শপিফাই গুলো আমরা মানে শপিফাই এর স্টোর গুলো আমরা তৈরি করব। স্টোর তৈরি করার অবশ্যই কিছু সুবিধা রয়েছে, আর এই কারণেই ক্লায়েন্টরা এত বেশি ঝুঁকে পড়ছে শপিফাই এর দিকে। দিনকে দিন এটার পপুলারিটি বেড়েই চলছে। আচ্ছা, সবচেয়ে সহজ কথা হচ্ছে এটা ব্যবহার করা যায় খুব সহজে। ক্লায়েন্ট নিজেই তার ইনভেন্টরি ম্যানেজমেন্ট গুলা বা হচ্ছে তার প্রোডাক্ট, তারপরে কাস্টমার হ্যান্ডেল ইত্যাদি বিষয়গুলো সে খুব সহজে নিজেরটা নিজেই কি করতে পারে, হ্যান্ডেল করতে পারে। আর নিরাপদ ও নির্ভরযোগ্য হোস্টিং, আমাদের হোস্টিং নিয়ে একদমই মাথা ব্যথার প্রয়োজন নাই। দেন হচ্ছে ওয়েবসাইট একটু বেশি ফাস্ট হয়। সব মিলিয়ে একদম উইন উইন সিচুয়েশন যদি আমরা শপিফাই ইউজ করি। হোস্টিং নিয়ে আমাদের একদমই চিন্তা করতে হয় না। এবং বিভিন্ন থিম ও কাস্টমাইজেশন অপশন রয়েছে। শুধু থিম এবং কাস্টমাইজেশন অপশনগুলো দিয়ে একটা ওয়েবসাইট সুন্দরভাবে রান করা যায়। এখানে কোনো পেজ বিল্ডার ইউজ না করলেও কিন্তু সুন্দরভাবে আমার একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব হয়। এবং বেশিরভাগ ওয়েবসাইট কিন্তু কোনো পেজ বিল্ডার ইউজ না করেই তৈরি করা হয়, ঠিক আছে, এই শপিফাইতে। সো এটা খুবই ইজি, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করা যায়। বেশিরভাগ ডিজাইন অটোমেটিক্যালি কি মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন হয়ে যায়, ঠিক আছে। সো মোবাইল ফ্রেন্ডলি বা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন নিয়ে খুব একটা মাথা ব্যথার কারণ এখানে নেই। আর বিল্ড ইন পেমেন্ট গেটওয়ে যেহেতু রয়েছে, ক্লায়েন্টদের পেমেন্ট গেটওয়ে নিয়ে খুব একটা হ্যাসেলে পড়তে হয় না। খুব ইজিলি তারা পেমেন্ট গেটওয়ে গুলো সেট আপ করতে পারে। এবং শক্তিশালী এসইও ফিচার রয়েছে, খুব ইজিলি এসইও করা যায় ওয়েবসাইট গুলোতে শপিফাই দিয়ে তৈরি করলে। এবং কাস্টমার সাপোর্ট যে রয়েছে সেটা আমরা অলরেডি জানি। এবং বহু অ্যাপ ইন্টিগ্রেশনের সুবিধা রয়েছে। এই সুবিধাগুলোর কারণেই মূলত শপিফাই এত বেশি জনপ্রিয়। যেহেতু ই কমার্সকে ফোকাস করে শপিফাই তৈরি করা হয়েছে, সুতরাং আহ, এখানে অনেক ধরনের অযথা কোড শপিফাইতে নাই। এখানে শুধুমাত্র ই কমার্সের জন্য যেগুলো প্রয়োজন, অ্যাপ্রোপ্রিয়েট সেই ফিচারগুলোই মেইনলি শপিফাইতে রয়েছে। এতে হচ্ছে লাইট হয় শপিফাই। ওয়ার্ডপ্রেস বা অন্য সিএমএস গুলোর চাইতে শপিফাই অনেক বেশি লাইট ওয়েট হয়ে যায়। এবং যেহেতু হোস্টিং কোম্পানি নিজেরাই হচ্ছে তদারকি করে, তাই হোস্টিং নিয়ে বা হচ্ছে সাইট ডাউন হবার ভয়টা খুব একটা থাকে না। আচ্ছা, তাহলে শপিফাই এ কারণেই আসলে অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম, বা উদ্যোক্তাদের জন্য অনলাইন ব্যবসা শুরু, পরিচালনা ও বৃদ্ধি করতে সব দিক থেকে এটা অনেক বেশি সহায়তা প্রদান করে থাকে। এখন আমরা দেখব রিয়েল লাইফ এক্সাম্পলস অফ শপিফাই পাওয়ার্ড স্টোরস গুলো। মূলত আমি কাজ করেছি এমন কিছু স্টোরি এখানে দেখাবো। যেমন এই ওয়েবসাইটটা, আহ, এই ওয়েবসাইটটা দেখে বোঝা যাচ্ছে দীর্ঘদিন এই ওয়েবসাইটে কাজ করা হয় না। মানে ক্লায়েন্ট এই ওয়েবসাইটে খুব একটা কাজ করার নাই। সো অনেক ডিজাইনেই একটু হেরফের থাকতে পারে, যেমন এইখানে একটু হেরফের হচ্ছে। আর সাইট স্পিডও একটু মোটামুটি কম, এসইও অপটিমাইজেশন করা নাই খুব একটা। যাই হোক, আমরা আরও কিছু সাইট দেখে নিব। অ্যাক্টিভ আছে কয়টা, অ্যাক্টিভ একটা রয়েছে, এটা দেখে আসি। একটা বড় ওয়েবসাইট দেখাই, যেটা মোটামুটি বড় একটা ক্লায়েন্ট ছিল। ওকে,
দেখি যেটা আমি কাজ করেছিলাম সেটা কিনা এটা, না এটা না। এটা একটা শপিফাই স্টোর, ঠিক আছে। শপিফাইয়ের কাজগুলো খুব সহজ হয়, এন্ড খুব একটা কাবজাব কিন্তু ওদের ওয়েবসাইটে নাই। একটা ওকে, এটা একটা ক্যাটাগরি পেজ। যাই হোক, এখানে অনেকগুলো প্রোডাক্ট লিস্টিং করা আছে, আমরা দেখতে পাচ্ছি। এও অনেক বড় একটা ক্লায়েন্ট, কারণ এখানে দেখা যাচ্ছে অনেক বেশি প্রোডাক্ট লিস্টিং করা আছে। যে কোনো একটা প্রোডাক্টে যদি আমরা যাই, প্রোডাক্ট পেজ ন্যাচারালি কেমন থাকে, শপিফাইয়ের বেশিরভাগ প্রোডাক্ট পেজ অনেকটা দেখতে এমনই হয়, ঠিক আছে। ওকে, এই ওয়েবসাইটটা দেখবো, কোনটা যে কি কাজ করেছিলাম ভুলে গেছি। ওকে, এটা একটু দেখবো। কিছু ওয়েবসাইট ওপেন করি হবে, ওর কি অবস্থা কে জানে। ও অনেক কাস্টম ডিজাইন করে, মাঝে মাঝে ডিজাইনের 12টা বাজায় ফেলে, দেন সেটা ঠিক করতে না পারলে আমার কাছে। যেহেতু ইজি ওয়েবসাইট তৈরি করা, সেহেতু হচ্ছে অনেক ক্লায়েন্টই নিজেরা করে কাজ, দেন অনেক কিছুই তারা পারে না, সাইটের 12টা বাজায় দেয়, তখন আমাদের কাছে আসে। তো সেগুলোও এই এক্সাম্পল আর কি। এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে, অলমোস্ট প্রত্যেকটা ওয়েবসাইটেই ওরা মনে হয় সাইটটা ডাউন করে দিছে, মানে রিনিউ করে নাই সাবস্ক্রিপশন। আচ্ছা, এটা তো আমরা দেখেছি, এটা দেখার কিছু নাই। যে প্রত্যেকটা ওয়েবসাইটে এই ধরনের একটা কি বলে এটাকে, সাব হেডিং রয়েছে, বা হচ্ছে এই ধরনের একটা কিছু রয়েছে, ঠিক আছে। এখানে কন্টেন্ট অনেক ওয়েবসাইটে এভাবে মুভ করে, কোনো কোনো ওয়েবসাইটে স্লাইড করে, কোনো কোনো ওয়েবসাইটে স্ট্যাটিক একটা নোট এখানে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট। ওকে, মার্কার লকার, খুব সিম্পল, খুব সিম্পল একটা ওয়েবসাইট। ওরাই বলে দিবে আপনাকে যে ওরা আসলে কি চাচ্ছে। ওরাই সাইটটার পুরো 14টা বাজায় ফেলছিল, আমি যতটা সম্ভব হয়েছে রিকভার করে দিয়েছি। এখন সাইটটাতে দেখা যাচ্ছে হ্যাসেল খুবই কম, আর এটা তো দেখা যায় ওপেনিং সুন দিয়ে রাখা আছে। ওকে, খুবই সিম্পল ডিজাইন, রাইট, একদম সিম্পল। অনেক ফাংশনাল ইস্যু ছিল এই সাইটটিতে। ওকে, তো শপিফাই সাইটগুলো এই যে দেখলেন, প্রোডাক্ট পেজগুলো হচ্ছে মেইন শপিফাইয়ের প্রধান যত কাজ পাবেন, এর মধ্যে প্রধান কাজ হচ্ছে প্রোডাক্ট পেজ বেস কাজগুলো। প্রোডাক্ট পেজ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট শপিফাই সাইটের জন্য। তো প্রোডাক্ট পেজ নিয়ে আপনারা অনেক কাজ পাবেন, যদি মানে কাজ পান আর কি। এই শপিফাইয়ের প্রোডাক্ট পেজ রিলেটেড কাজই অনেক বেশি পাবেন। আচ্ছা,
এখানে হেডারটা সুন্দরভাবে গোছানো নাই, জাস্ট দিয়ে রাখছে, ঠিক আছে। আর শপিফাইতে মূলত তারাই বেশি স্টোর করে যারা মানসিকতা থাকে যে আমি যেখানে যত লাগে ওই খরচ করব, মানে খরচ করতে ওরা কৃপণতা করে না, যার কারণে শপিফাইয়ের দেখা গেছে ভালো বাজেটের কাজও আপনারা খুব সহজে দেখা যাবে পেয়ে যাবেন যখন আপনারা কাজ পেতে শুরু করবেন আর কি। ওকে, আমরা নতুন কিছু সাইট দেখে আসি। জাভা লাইট দেখেছিলাম, এটা দেখি। ওদের সাইট ডাউন হওয়ার কথা না। হ্যাঁ, খুব ইজিলি কিন্তু কি হয়ে গেল, সাইটটা লোড হয়ে গেল। খুব একটা যে ওরা সবসময় কাজ করায় এমন না, কিন্তু তারপরেও ওয়েবসাইট কিন্তু একদম সিম্পল, দেখেই বুঝতে পারছেন একদম সিম্পল অ্যান্ড হচ্ছে খুব ইজিলি ম্যানেজেবল আর কি। তো আমরা যদি এখানে শপ নাও বাটনে ক্লিক করি, ওদের কালেকশন পেজ একটাতে চলে এসেছি আমরা, মানে এখানে ক্যাটাগরিগুলো লিস্টিং করা আছে, মানে যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখানে গেলে আমরা ওদের কালেকশনগুলো দেখতে পারবো। ওকে, কালেকশন একটাই রয়েছে ওদের, মানে ক্যাটাগরি একটাই রয়েছে। এখানে ক্যাটাগরিকে কালেকশন হিসেবে আমরা জেনে থাকি, যারা ওয়ার্ডপ্রেস জানেন অলরেডি, ওয়ার্ডপ্রেসে আমরা ক্যাটাগরিজ যে মানে ক্যাটাগরিজ মানে যা বুঝি আর কি, এখানে কালেকশন মিনস সেম, ঠিক আছে। এখানে ক্যাটাগরিকে কালেকশন বলা হয়। একটা প্রোডাক্ট পেজ দেখি, দেখেন আগে যে প্রোডাক্ট পেজগুলো দেখিয়েছি সেটার চাইতে এটা বেশি সিম্পল, এবং এখানে কিন্তু ইজিলি হচ্ছে ব্যাপারগুলো দেখা যাচ্ছে যে খুব সহজ ডিজাইনগুলো, ঠিক আছে। ওকে, দেন কোনটা দেখা যায়, আমি হচ্ছে ব্র্যান্ডেডটা দেখি। এখানে কিছু সার্চ করি আমরা, এটা দেখি। এটা একটা বড় ব্র্যান্ড, ঠিক আছে, ওমেনের ফ্রেগনেন্সের ব্র্যান্ড আর কি। যত বড় ব্র্যান্ড দেখবেন তাদের ওয়েবসাইটটা তত বেশি সিম্পল মনে হবে, ঠিক আছে। ওরা ওদের ওয়েবসাইটের পিছনে ভালো টাকা পয়সা খরচ করেছে। একদম সিম্পল মনে হচ্ছে না, বড় বড় ব্যানার টানা রাখছে, যা এগুলো আবার এক একটা ইমেজ, ঠিক আছে, একটা ইমেজ জাস্ট টানিয়ে রাখছে। যেখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে এক জায়গায় চলে যাবে একটা প্রোডাক্টে, এখানে ক্লিক করলে আরেকটা প্রোডাক্টে চলে যাবে। এখানে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি আমরা ওদের, ঠিক আছে। তো আমি ওদের কালেকশন পেজে চলে যাব, বা আমি মেনুতে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি ল্যাবরেটরি কারেকশন আর রুটিন অ্যান্ড স্কিন কেয়ার গাইড। এখানে গেলে দেখতে পাবো ওরা গাইডেন্স করে রাখছে বিভিন্ন ক্ষেত্রে, যে আপনি
চুজ করতে সুবিধা হবে গাইডেন্স গুলো দেখলে। ঠিক আছে, অনেক আপডেট এনেছে ওদের ওয়েবসাইটে, আগে আর একটু ডিফারেন্ট ছিল এগুলো। যাই হোক, বলেছে না ওরা কিছুদিন পর পর আপডেট করে, ওয়েবসাইটের ডিজাইনই চেঞ্জ হয়ে যায়। রেড ক্লাবে যদি যান, এটা এটা জাস্ট একটা ল্যান্ডিং পেজ, একদম সিম্পল, রাইট? সাপোজ এই ডিজাইনটা করার জন্য আমি সাপোজ ওর থেকে মিনিমাম তো $100 চার্জ করেছি। ঠিক আছে, শুধু এতটুকু ডিজাইন করতে। এটা একদম সিম্পল মনে হচ্ছে না? এখানে মূলত তেমন কোনো ডিজাইন আছে? জাস্ট টেক্সট দিয়েছি, এটা কি ইমেজ দিয়েছি সম্ভবত, না $100 চার্জ করেছি। কত সহজ মনে হচ্ছে, কিন্তু এখানে তাদের রিকোয়ারমেন্ট থাকবে। ওরা যদি বলে আমার এটার ফন্ট সাইজ এত দিতে হবে, এতই দিতে হবে আপনাকে, ওরা আপনার কেমন লাগতেছে এটা দেখার বিষয় না। সাপোজ একদম এই রকমই ল্যান্ডিং পেজ আমি দেই নাই, ওরা যেমন চেয়েছে আমি ওই রকমই দিয়েছি, কিন্তু একটু স্পেসিং চেঞ্জ করে ওরা নিজেদের মতো করে একটা আবার পরে সেট করেছে, ওরা মানে চেঞ্জ করতে থাকে ডিজাইনে। ঠিক আছে, একদম সিম্পল, কিন্তু দেখা গেছে অনেক মানে এফোর্ট দেয় ওরা বিষয়গুলো। তো আমাদের জন্য যে কাজগুলো ইজি, ওদের জন্য কিন্তু সেই কাজগুলো ইজি না, একদম ইজি না। আপনাদের কালেকশন পেজটা দেখাই এইভাবে, অন্য পেজ না দেখায়। একদম কাস্টম একটা কালেকশন পেজ, এমন কালেকশন পেজ আপনি সচরাচর অন্য সাইটে দেখতে পাবেন না। ঠিক আছে, এবং একদম মানে সিম্পল, দেখতে একদম সিম্পল, ওরা চায় একদম সিম্পল রাখতে বিষয়গুলোকে। আচ্ছা, ওরা হয়তো বা আবার কিছু আপডেট এখানে এনেছে যার কারণে পেজটা একটু ব্রোকেন হয়ে গেছে, এগুলা চেঞ্জ করা খুব জরুরি, কিন্তু ওরা আসলে ব্যাপারগুলো খেয়াল করে নাই হয়তো বা। ঠিক আছে, যে একটার সাথে আরেকটা লেগে কলাপস হয়ে গেছে। ওকে, কিন্তু একদম সিম্পল দেখাচ্ছে না। আপনি এখান থেকে 3টা প্রোডাক্ট অ্যাকোয়ার করতে চাচ্ছেন, সাপোজ 3টা প্রোডাক্ট, এখান থেকে 2টা, এখান থেকে একটাই, এইভাবে করে আপনি অ্যাকোয়ার অলে ক্লিক করলেন, এবং সবগুলো প্রোডাক্ট আপনার অ্যাড টু কার্টে যোগ হয়ে যাবে। আচ্ছা, ওরা এবার ডাইরেক্ট চেক আউটে দিয়ে দিয়েছে। আচ্ছা, আরও সহজ হয়ে গেল, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্টে যোগ হয়ে গেল, কিন্তু এখানে বলা আছে যে আসলে একটা প্রোডাক্ট সোল্ড আউট হচ্ছে, সো আপনি চাইলেই এই প্যাকেজটা এখন নিতে পারবেন না, এই হচ্ছে বিষয়। তো সেটাই বুঝাচ্ছি যে শপিফাইয়ে কাজ করা খুবই সহজ, রিয়েল লাইফ এক্সাম্পল কিছু দেখালাম, এবং কিছু ওয়েবসাইট মানে এতই সিম্পল, কি বলবো। আর এই ধরনের কাজগুলো মূলত আপনাকে করতে হলে একদম সিম্পল মনে হলেও নর্মালি কোনো থিম দিয়ে আপনি করতে পারবেন না, আপনাকে এই ক্ষেত্রে ইউজ করতে হবে হয় কাস্টম কোডিং অথবা হচ্ছে একটা পেজ বিল্ডার। ঠিক আছে, যে কালেকশন পেজটা দেখালাম যেটা, এটা পেজ ফ্লাই দিয়ে তৈরি করা একটা পেজ বিল্ডার আর কি। তো এই কাস্টম ফিচারগুলো তৈরি করতে হলে পেজ বিল্ডারের প্রয়োজন রয়েছে। তো আমরা আমাদের কোর্সে পেজ বিল্ডার সম্পর্কেও জানবো, এখানে অনেক কিছুই ব্যাকডেটে হয়ে গেছে। তো এই যে একটা ওয়েবসাইট সম্পূর্ণ ঠিক রাখার জন্য একজন ডিজাইনার বা ডেভেলপারকেও ওদের কিন্তু হায়ার করতেই হয়। সো ওরা এই যে জিনিসগুলো যে ব্রোকেন হয়ে গেছে এগুলো যখন খেয়াল করবে, অবশ্যই কাউকে না কাউকে হায়ার করবে। ঠিক আছে, তো এই সিম্পল কাজগুলো আপনি
খুব ইজিলি করেও খুব ভালো টাকা উপার্জন করতে পারবেন শপিফাই এর মাধ্যমে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই দেখাই, আর পরের টপিক নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।